অবশেষে এসে গেল মারিয়ার বিয়ের ভিডিও। তার মানে এটা যে সত্যি বিয়ের গল্প সেটা পরিষ্কার, এটা কোনো প্র্যাঙ্ক ছিল না। আর তার জন্যই দীর্ঘ প্রতীক্ষিত বিয়ের ভিডিওটা মারিয়া দিয়ে দিল। হ্যাঁ, মারিয়া পুরোটাই সেভ করে রেখেছিল। যেদিনকে প্রথম বিয়ের জন্য সই করতে গেছিল রেজিস্ট্রি অফিসের, সেটাও রেখেছিল, প্লাস 1 মাস পরে যখন সেজে গুজে ভিডিও করতে গেল সেটাও রেখেছে। আর তারপর মধ্যখানে কথা ঢুকিয়ে ভিডিওটাকে সম্পূর্ণ করেছে। তোমরা কি দেখলে যে মারিয়ার যে হাজব্যান্ড সে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ। হ্যাঁ, এই ভিডিও করাতে যথেষ্ট অ্যাক্টিভ রোল বা ভূমিকা পালন করছে। তার মানে দুজনে মিলে ভিডিওতে ভাইরাল হওয়ার জন্য অত্যন্ত চেষ্টা করছে। এবং এদের কাছে এই যে রেজিস্ট্রি বিয়েটা, এটা কিন্তু একটা কন্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, বিয়ে ওরা অবশ্যই করেছে, অবশ্যই 7 বছরের রিলেশনশিপটা একটা মান্যতা পাওয়ার জন্যই বিয়ে করেছে, কিন্তু এদের বিয়েটা এরা কিন্তু একদম কন্টেন্ট বলেই ব্যাপারটা করেছে। কারণ ভালো করে বোঝো, 1 মাস আগে যে রেজিস্ট্রি করেছিল সেটা তুলে রেখেছে, 1 মাস পরে যে রেজিস্ট্রি অফিসে গেছে সেটা তুলে রেখেছে, প্লাস প্রথমে বাইকে করে পরে গাড়ি করে যাচ্ছিল এবং বললো এটার পিছনেও একটা গল্প আছে, কোথায় আমি শাড়ি পরলাম, কোথায় ও পাঞ্জাবি পরলো, সমস্ত জিনিসগুলো আছে। তো এইগুলোও কিন্তু এক একটা করে ভিডিও আসবে, সেই জন্য সমস্ত ফুটেজ তুলে রেখেছে। যাই হোক, ও সেখানে বললো, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে যে আমার মা জানতো, কিন্তু আমি এখনও বলছি আমার মা জানতো না। এটা আমি অন্তত বিশ্বাস করছি না, কারণ একটি ছেলের সঙ্গে ওর 7-7টা বছর রিলেশন এবং ছেলেটির সঙ্গে ওদের বাড়িতে দীর্ঘ যাতায়াত আছে। ছেলেটি ওর জন্মদিনে গেছে এবং ওই ছেলেটির বাইকে করেও নানা জায়গায় যেত। হ্যাঁ, তো সেই সব জেনে ওর মা যদি না জানতো তাহলে ওর মায়ের মতো আঁকাটার কাউকে বলা যাবে না। 7 বছরের একটা রিলেশন কিন্তু চারটিখানি ব্যাপার না। আমরা ভিডিও দেখেই মোটামুটি বুঝতে পেরেছিলাম যে মারিয়ার একটা রিলেশন আছে এবং মোটামুটি ফাঁক ফোকর থেকে সবাই এই নামটার সঙ্গেও অবগত ছিলাম, এই অনুপম নামটার সঙ্গে, এবং সে যে একটা হিন্দু ছেলে সেটাও জানতাম ভিডিও দেখে। আর ওর মা কিছুই বুঝতে পারেনি। এইটা বললে হবে যে আমার মা জানতো না? হ্যাঁ, ও কবে বিয়ে করছে, কবে রেজিস্ট্রি করবে সেটা ওর মা জানতো না, কিন্তু অনুপমের সঙ্গে যে ওর একটা দীর্ঘদিনের রিলেশন আছে এবং ওরা যে বিয়ে করবে সেটা ওর মা জানতো, তবে নির্দিষ্ট ডেট নির্দিষ্ট টাইমটা নাও জানতে পারে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা কি একটা জিনিস দেখেছো? হ্যাঁ গো, আমাদের সঙ্গী টঙ্গী তাকে দেখতে পেয়েছো? হ্যাঁ, মারিয়ার বিয়েতে সঙ্গী টঙ্গীকে দেখা গেছে। না, সঙ্গী টঙ্গী কোনো সাক্ষী ফাক্ষী দিতে যায়নি, ওর ম্যারেজ রেজিস্টার অফিসে কাজ করে, তার জন্যই সঙ্গী টঙ্গী যেই অফিসে কাজ করে সেখানেই আমাদের মারিয়া আর অনুপম রেজিস্ট্রি করেছে। তো সেই জন্য আমরা সঙ্গী টঙ্গীকে দেখতে পেলাম যে কাগজপত্র ওইসবগুলো করছে, বুঝতে পেরেছো? যাই হোক, মারিয়ার মারিয়ার রেজিস্ট্রি বিয়েতে সঙ্গী টঙ্গী বর্তমান। এবার তোমাদেরকে বলি, তোমরা একটা জিনিস কি দেখেছো যে প্রথমে ওরা কান্নাকাটি করলো, তারপরে ভিডিওর ব্যাপারটা বলতে বলতে তারপরে ফটফট করে রিলস ছাড়লো এবং সেই রিলসের মধ্যে যেন ইন্টিমেট হওয়ার প্রচেষ্টা। ঠিক আছে, আজকেরও যে রিলসগুলো দেখলাম, আজকে না কালকে, সেগুলোতেও দেখলাম ঠোঁটে চুমু 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 এই ধরনের ভিডিও করছে। তার মানে বুঝতে পেরেছো ওরা কতটা ভাইরাল হতে চাইছে ম্যারেজ করে হিন্দু মুসলিম কাপেল হিসেবে। আচ্ছা, ওরা কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছে, কারণ যেহেতু দুটো আলাদা রিলিজিয়ান তাদের বিয়ে হয়েছে, কাস্ট নয়, আলাদা রিলিজিয়ান। অনেকেই বলছো আলাদা কাস্ট। আলাদা কাস্ট কিসের? কাস্ট মানে তো জাত, আর রিলিজিয়ান মানে ধর্ম। ওরা দুজন আলাদা ধর্ম অবলম্বন করেছেন, মানে ওদের জন্মসূত্রে প্রাপ্য, এবং তারা সেই জায়গা থেকে একত্রিত বিয়ে করেছে। আর এই বিয়েটা না তো হিন্দু না তো মুসলিম মতে, এটা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়েটা হয়, আর সেটাই হয়েছে। তো রেজিস্ট্রি করেছে ওরা। আচ্ছা, অনেকেই বলছে যেহেতু তুমি হিন্দু ছেলেকে বিয়ে করেছো তাই তুমি সিঁদুর পরলে ভালো লাগবে। যা বাই দা ওয়ে, যে রন, প্রীতি, আরও অনেকে আছে যারা আইনত বিয়ে করেছে এবং একত্রিত থাকেও, কিন্তু তারা এখনো শাঁখা সিঁদুর পরেনি। কেন না? সামাজিকভাবে তাদের বিয়ে হয়ে ওঠেনি, তাই জন্য তারা এখনো
মানে যেহেতু বাবার হাত থেকে সম্প্রদান হয়নি তাই শাখা সিঁদুর পরেনি। তাহলে এরা এক্ষুনি কেন শাখা সিঁদুর পরবে বা সিঁদুর দান করবে? এরা তো সবে রেজিস্ট্রি ম্যারেজ করেছে, সোশ্যাল ম্যারেজ তো এখনো হয়নি। সোশ্যাল ম্যারেজ যখন হবে তখন থেকে সিঁদুর ফিঁদুর পড়বে, তাই না? তো এটা আমার মনে হয়। তাই সিঁদুর পড়ো করে এত কিছু বলা নেই। এবং রেজিস্ট্রির দিনই যে সবাই সিঁদুর দান করে এমনও কিন্তু নয়। বহু লোকজন আছে যারা রেজিস্ট্রি করে কিন্তু সিঁদুর দান করে না, সিঁদুর পরে, তাই না? মালা বদল করেছে আর রেজিস্ট্রি করেছে, সিঁদুরটা পরে না। সিঁদুর পরেনি বলে সবাই কি বলছে, সিঁদুর পড়ো। তুমি যেহেতু মুসলিম সম্প্রদায়ের আর তুমি এখন হিন্দু ছেলেকে বিয়ে করেছো, আজ থেকে তুমি হিন্দুর বউ, তাহলে সিঁদুর হাত থেকে তুমি সিঁদুরটা পড়ো। আরে ভাই, সব পড়বে। যখনও মানে কি বলবো, মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে, সিঁদুর তো পড়বেই। কিন্তু সিঁদুর পড়ার জন্য আমার একটা সোশ্যাল ম্যারেজ হবে, সেটাও কন্টেন্ট হবে। সিঁদুর দানটাও একটা কন্টেন্ট হবে। তোমরা একটা জিনিস কি বুঝতে পারো নি, যে এই মারিয়া আর অনুপম পুরো ব্যাপারটা একটা প্যাকেজ করেছে। বিয়েটা একটা প্যাকেজ এবং প্রতিটা বিয়ের সমস্ত জিনিসগুলো ওরা কন্টেন্ট হিসেবে বাজারে বিক্রি করবে। কারণ মারিয়ার ভিউজ পড়ে গেছিলো এবং এই সময় আমরা মোক্ষম জায়গা, এবং যখন তারা বিয়ে করছে এতদিন ধরে 7 বছরের রিলেশন, তাহলে সেই জিনিসটা কেন কন্টেন্ট করবে না? তো পুরো ব্যাপারটাই কন্টেন্ট তোমাদের সামনে আস্তে আস্তে আসবে। কিভাবে বিয়ের শাড়ি পরলো, কিভাবে রাস্তার মধ্যেই শাড়ি পরাপরি হলো, কিভাবে একই ম্যাচিং ড্রেস হলো, কিভাবে তোমার বাইকের পর তারপরে আবার গাড়ি করে গেল, সমস্ত জিনিসটা ওদের কাছে কন্টেন্ট। তবে তো হবে, পুরো ব্যাপারটাই তোমাদের কাছে সিরিজের মতো আসবে। তোমরা এত ভাবনা চিন্তা করছো কেন? তাই সিঁদুর দানটাও আবার স্পেশাল একটা কন্টেন্ট হবে, সোশ্যাল ম্যারেজটাও স্পেশাল কন্টেন্ট হবে। বাবা মা মেনে নেয়নি, পরে মেনে নিয়েছে, সেটা একটা কন্টেন্ট হবে। একবার বাপের বাড়ি যাবে, একবার শ্বশুর বাড়ি যাবে, সেটা একটা কন্টেন্ট হবে। এখনই যদি বলে দেয় আমার মা সব জানতো, আমার মা সব মেনে নিয়েছে, হবে না। তাই কন্টেন্টের খাতিরে সমস্ত কিছুকে দেখাবে বলেই সব জিনিসগুলো এরকম হাইড অ্যান্ড সিক করে চলছে, বুঝতে পেরেছো? এরা পুরো বিয়েটাই একটা কন্টেন্ট করেছে। হ্যাঁ, বলছে কি বিয়ে একবারই হয়। আজকের ডেটে এই কথাটা আর সত্যি নয় যে বিয়ে একবারই মানুষের হয়। এখন হচ্ছে যতবার ইচ্ছে ততবার তুমি বিয়ে করতে পারো, যদি তোমার ঠিকঠাক প্রসেসিং হয় সমস্ত কিছুর, মানে ছাড়াছাড়ির হ্যানা তানার। তো বিয়ে একবারই হয় এই কনসেপ্টটা এখন ওল্ড। এখন হচ্ছে বিয়ে যতবার চাও ততবার হয়, ঠিক আছে? তো একবারই হয় এই কথাটা ভুল। তবে হ্যাঁ, প্রথম বিয়ের যে ব্যাপারটা সেটা চলছে, আর ওদের মধ্যে এখন ভরপুর রোম্যান্স। হ্যাঁ, সেটা ক্যামেরার বিয়ন্ডে তো আছে, কিন্তু ওরা ক্যামেরার সামনে দেখাচ্ছে ইচ্ছে করে, হট কাপেল হিসেবে নিজেদেরকে প্রডিউস করার চেষ্টা করছে। এবং আমি যেটা দেখলাম, মারিয়ার থেকে অনুপমকে বেশি অ্যাক্টিভ দেখলাম। আমি জানি না যে অনুপম কি করে, কিন্তু এটা বুঝতে পারছি যে অনুপম মারিয়ার সঙ্গে ভিডিও করে ভাইরাল হয়ে ইউটিউবটাকেই পেশা হিসেবে নিতে চাইছে। আর তার জন্যই তার অ্যাক্টিভনেসটা এত। সে গানে মানে ভয়েস মেলানোর চেষ্টা করছে, মানে নিজের মানে কি বলি লিপসিং মেলানোর চেষ্টা করছে। তারপরে হচ্ছে সমস্ত কিছুতে কথা বলছে, অ্যাক্টিভনেসটা প্রচুর দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে তো হাগিং, কিসিং, জড়াজড়ি, সমস্ত কিছু হচ্ছে। তো বুঝতে পারছি যে মানে ভাইরাল হওয়ার অত্যন্ত ইচ্ছে। যাই হোক, অনেকেই বলেছিল যে কি যেন কার একটা ভিডিও দেখলাম, সেখানে দেখছিলাম যে হেল্প করেছে, ওই যে তোমার কি যেন বলে, তোমার হেল্প করেছে, আমাদের ম্যান্ডি হেল্প করেছে। তো এদের যে রেজিস্ট্রিটা হয়েছে সেটা কোথায় হয়েছে? রেজিস্ট্রিটা তো মনে হচ্ছে ওই দিকে হয়েছে, মানে যেখানে সঙ্গী টঙ্গী চাকরি করে সে জায়গাটা কোথায় হবে? ওই বসিরহাট, হাসনাবাদ ওই দিকের কোথায় হবে তো নিশ্চয়ই। তো আমাদের মারিয়ার বাড়ি কি ওই দিকে? কি জানি কি ব্যাপারটা বুঝতে পারছি না। তো একটা জিনিস আজকের ডেটে ভেরি ক্লিয়ার, যে তোমরা নতুন একটা কন্টেন্ট, নতুন একটা কাপেল দেখতে পাচ্ছ ব্লগিংয়ের মাধ্যমে। এবং যেই কাপেলের মধ্যে মারিয়ার থেকে ওই ছেলেটিকে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ। ছেলেটি অন্য কিছু করে বলে আমার মনে হয় না, ঠিক আছে? এবং সেই জন্যই ওরা একটা অন্য জায়গায় থাকতে শুরু করেছে। তো এই পয়সাটা কার? মারিয়াকে কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে, ছেলেটি অতটা সুন্দর দেখতে না, এটা নিরীহ গোবাচারা টাইপের দেখতে, কিন্তু মারিয়াকে কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে, বেশ ফর্সা গায়ের রং আর মুখটা খুব মিষ্টি। হ্যাঁ, তো সেই জায়গায় ছেলেটি তো বেশ একটা সুন্দরী বউ পেয়েছে। আচ্ছা, তারপর আবার হচ্ছে তার একটা চ্যানেল আছে এবং সেই চ্যানেলে বেশ ভালো ইনকাম সে করে। হ্যাঁ, মধ্যখানে ইনকামটা সেই লেভেলের ছিল না, কিন্তু এই ছেলেটিই কিন্তু ওকে বলেছে যে তুমি
ভিডিও করো, ও কিন্তু বলেছিল আমি আর ভিডিও করব না, ছেড়ে দেবো। তার মানে বুঝতে পারছো আজকালকার ডেটে প্রতিটা ছেলে, ওইদিকে ফোকলা টিনুকে বলেছিল যে তুমি ভিডিও করা ছাড়বে না, ভিডিও করো, ঠিক আছে, তুমি সব কিছু জানাও, তার মানে কি ভাইরাল হও, ঠিক আছে। আজকের ডেটে মারিয়াকেও কিন্তু অনুপম বলছে যে তুমি ভিডিও করো, তুমি কেন ভিডিও করবে না, হ্যাঁ, আর আমি তো আছি, मैं हूं না তোমার পাশে সাপোর্ট দেওয়ার জন্য। ভাবো তাহলে, মানে এখনকার ছেলেপুলেরা সবাই চাইছে যে কোনো রকমে ভিডিও করে ভাইরাল হয়ে যায়, তারপরে আমাদের পায় কি প্রচুর টাকা ইনকাম হবে। অন্য কাজ করলে তো প্রচুর খাটুনি না, এই ছেলেটি অন্য কিছু করে জানি না, তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও তো যে ছেলেটি কি করে। আমার মনে হলো না, কারণ যে ধরনের অ্যাক্টিভনেস ওকে ভিডিওর মধ্যে দেখলাম বা যে ধরনের ও রোম্যান্সে লিপ্ত দেখলাম, তাতে আমার মনে হলো দুজনেই অ্যাকচুয়ালি ওদের ক্রিয়েটিভিটি কাপেল ব্লগ হিসেবেই নিজেদেরকে মানে এস্টাবলিশ করার জন্য ওদের ক্রিয়েটিভিটি ওই কিসিং হাগিং এগুলোর মধ্যেই রেখে দিয়েছে, বুঝতে পেরেছো। যাই হোক, এমনি কোনো কিছু বলার নেই, আমরা চাই যে ওরা সুখী হোক, সুখী দাম্পত্য জীবন কাটাক, কিন্তু এই সুখী দাম্পত্য জীবন কাটাতে হলে যেগুলো লাগে সেগুলো হচ্ছে ছেলেটির ইনকামটা কি, ছেলেটি কতটা এলিজেবল, ছেলেটির মাথা গোজার ঠাই আছে, এগুলো দরকার। আমি জানি না এই ছেলেটি কি করে, কোথা থেকে মানে কি হয়, হ্যাঁ বাবার বাড়ি নিশ্চয়ই আছে, সেটা আশা করা যায়, কিন্তু বাদবাকি কি করে কি না আমরা কিছুই জানি না, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। আমার মনে হচ্ছে এখন এরা দুজন মোটামুটি আমাদেরকে প্রতি জিনিস দিয়ে কন্টেন্ট দিয়ে ভাইরাল হচ্ছে। এবং আরও একটা জিনিস দেখো, মারিয়ার কমিউনিটি পোস্টে দেখলাম যে ফেসবুক লিঙ্ক দিয়েছে, নতুন ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছে, তার মানে ফেসবুক নতুন পেজ খোলাও হয়ে গেছে এবং ওখান থেকেও ইনকাম করার জায়গায় এসেছে। মানে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করবার জন্য পুরোপুরি লাগেরাও মুন্না ভাই হয়েছে অনুপম এবং মারিয়া, বুঝতে পেরেছো। এরা এখন এইভাবেই নিজেদেরকে সারভাইভ করাবে। অন্য কোনো কাজে অতটা অ্যাক্টিভ এই ছেলেটি যদি হতো তাহলে মারিয়াকে ভিডিওতে সাহায্য করা বা মারিয়ার পাশে ভিডিও করা প্লাস মানে ক্যামেরা ধরা বা সমস্ত কিছু করা সম্ভব হতো না। তো আমার মনে হচ্ছে এরা দুজনেই অ্যাকচুয়ালি পুরোপুরি মার্কেটে নেমে পড়েছে। কারণ এটা দেখো, ইন্সপায়ার্ড বাই ম্যান্ডু, কারণ ম্যান্ডুকে দেখেছে মারিয়া যে কিভাবে নিজের চ্যানেল গ্রো করিয়েছে এবং সেখানে স্যান্ডি তাকে সাপোর্টিভ রোল প্লে করেছে। স্যান্ডিকে অন্য কোনো কাজ করতে হয় না, ঠিক আছে, যখন আগে করতো কিন্তু এখন তো টোটালি ছেড়ে দিয়েছে এবং এখন ও বিজনেস পুরো ব্যাপারটা সামলায়, সেখানে লাইভটা শুধু ম্যান্ডি করে, বাদ বাকি সবটা সামলায় স্যান্ডি, ওই বিজনেসের ব্যাপারটা, কিন্তু ব্লগিংটা স্যান্ডি করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। স্যান্ডি পুরোপুরি ম্যান্ডির ব্লগে অ্যাক্টিভ। তো মারিয়া পুরো ম্যান্ডির দেখে অনুকরণ করেছে, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, ম্যান্ডিকে অনুকরণ করা ভালো, কারণ ম্যান্ডি সত্যি ব্লগিং জগতে বেশ ভালো একটা জায়গা রেখেছে, আর তার বোন হিসেবে মারিয়াও নিশ্চয়ই সেই জায়গাটা রাখবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরে এই ম্যান্ডি যেভাবে নিজেকে আবার ভাইরাল করেছিল, এই যে উল্লু ফুল্লু খেয়ে লাইভে বা সেই নতুন করে হুলা নিয়ে, সেরকম হুলা যেন আবার এই মারিয়া না করে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যে, এটা যেন না করে, যেন সুখী দাম্পত্য যেরকম আছে সেরকমই চলে। হ্যাঁ, তবে হ্যাঁ, মারিয়া যেহেতু সুন্দর এবং ওরা যেভাবে অ্যাক্টিভ দেখাচ্ছে এখন আপাতত, কিন্তু ওর ব্লগিং ভালোই চলছে এবং সুন্দর ওর ভিডিওগুলো রেসপন্স পাচ্ছে এবং আমি মনে করি আগামী কিছুদিন ওর ভিডিও ভালোই চলবে, কারণ মানুষের কিউরিসিটি জাগে, যেহেতু দুটো ভিনধর্মী একসাথে বিয়ে করেছে, সেহেতু তাদের বাড়িতে মানলো কিনা, এদের বাড়িতে মানলো কিনা, মানলে কি হলো, মানে এখন নতুন অনেক কিন্তু চলবে, মানে মানামানি, কান্নাকাটি, আনন্দ, ভালো লাগা, হাসি, কান্না, সমস্ত কিছু প্যাকেজের মতো চলবে। তো সেই জন্য এখন এই মারিয়ার ব্লগ কিন্তু লোকে দেখতে যাবে ফর কিউরিসিটি যে কি হলো পুরো ঘটনাটা। কারণ দেখো, সাসপেন্স তৈরি না করলে কিন্তু ইউটিউবে তুমি যতই ব্লগ করো তুমি সাকসেস হতে পারবে না, ঠিক আছে। নিত্য নৈমিত্তিক কাজ যতই দেখাও, নিত্য নৈমিত্তিক যাই দেখাও, সেখানে তোমার ব্লগিংয়ের মধ্যে কিছু কিউরিসিটি থাকতে হবে, কিছু চার্ম আনতে হবে, কিছু সানসানে জিনিস আনতে হবে, সিজলিং ব্যাপার আনতে হবে, তবে হবে। তো মারিয়া আর অনুপমকে যেটা দেখলাম সেটায়
ওরা যথেষ্ট হট কাপেল হিসেবে প্রমাণ করতে চাইছে, যথেষ্ট ক্যামেরার সামনে নিজেরা নিজেদের ইন্টিমেট রিলেশনটা দেখানোর চেষ্টা করছে। প্লাস এই ধরনের কিউরিওসিটি যেগুলো ওদের বিয়ে নিয়ে আছে সেগুলো দেখবার জন্য, ওদের ফ্যামিলির সবাইকে দেখার জন্য সবাই উদ্গ্রীব থাকবে। তাই এখন কন্টেন্ট দেন চলবে। আর অনুপমা যখন অ্যাক্টিভ রোল প্লে করছে তাহলে আর অন্য কিছু করার দরকার নেই, এই রকম করে ব্লগিং করেই তো ভালোই সংসার ধর্ম চলবে। আর ওরা এখন কোথায় একটা থাকছে বাড়ি ভাড়া নিয়ে, আমার আশা করি যে ব্লগিং থেকেই ওদের খাওয়া পড়া থাকা সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। আর তারপর ভবিষ্যৎ দেখা যাক কী হবে। তার মধ্যে যদি ম্যান্ডির মতো গুছিয়ে নিতে পারে সমস্ত জিনিস তাহলে তার সোনায় সোহাগা। কারণ এতদিন যে ব্লগটা ছিল তাতে কি মারিয়ার সাথে তার মা তাদের নিত্য নৈমিত্তিক জীবন ছিল, তো তার বাইরে তো অন্য কিছু দেখাতে পারতো না। এবার যখন ম্যান্ডি এসে থেকেছিল সেই সব দেখিয়েছিল, তারপরে সুতপার সঙ্গে এখানে ওখানে ঘোরা, ওদের বাড়ি যাওয়া, এইসবগুলো দেখিয়েছিল। এখন আবার নতুন তো শুনতে পাচ্ছি যে মধ্যখানে ওদের নাকি একবার রিলেশনটা কাট অফ হয়ে গিয়েছিল, সেই সময় নাকি সুতপার সঙ্গে ও বেড়াতে গিয়েছিল মারিয়া। শুনলাম যে মানে তখন আর কি নিজেরা 1 মাসের উপরে ওদের ছাড়াছাড়ি হয়ে গেছিলো, সেটা মানে মারিয়া তার ভিডিওতে বলেছে, সেটাই সুতপাও বলল। তো পরবর্তীকালে আবার নিজেদের মধ্যে মিল করে নিয়েছে এবং ওরা আবার দুজনকে ছাড়া থাকতে পারবে না বলে একেবারে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। তো দেখা যাক কি হয়। আপাতত যেটুকুনি দেখলাম সেটাই তোমাদের বললাম, কিন্তু চুম্মাচাটির একটু বেশিই হয়ে যাচ্ছে। যেখানে দুটো ফ্যামিলির লোকজন মেনেই নেয়নি সেখানে সোশ্যাল মিডিয়ায় এসে এতটা চুম্মাচাটি করলে বাড়ির লোকজনও তো দেখবে, তাহলে এগুলো কোনো ব্যাপার না, তাই না? এখনকার দিনে এগুলো কোনো ব্যাপার না। তো চলুক, লাগেরাও মুন্না ভাই, মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লাগেরাও মুন্না ভাই।